উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার কারণে কিন্তু নদ নদী অনেক উত্তাল রয়েছে এবং মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমি রয়েছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এবং দেখতে পাচ্ছেন যে নদী এতটাই উত্তাল, বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে এবং যে কারণে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে অধিকাংশ এলাকার যে ঝুঁকিপূর্ণ নৌপথ রয়েছে সেখানে কিন্তু নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ার কারণে কিন্তু যে নির্মাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, নিচু এলাকা প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। এবং আমরা যেমনটি জেনেছি যে এই ঝড় মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বলছিলেন যে আশ্রয়কেন্দ্র এবং মাটির কিল্লা সহ যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তারা নিয়েছেন এবং জেলা প্রশাসন বলছিলেন যে পর্যাপ্ত খাদ্য মজুদ তারা রেখেছেন এবং স্বেচ্ছাসেবীদেরকেও কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। এবং আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু সমগ্র ভোলা জুড়ে কিন্তু ভারী বর্ষণ বয়ে যাচ্ছে এবং সেই বর্ষণের কারণে কিন্তু অনেকটাই দুর্ভোগ নেমে এসেছে জনমনে এবং দমকা হাওয়া কিন্তু প্রভাবিত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এই লঘুচাপটি, এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেক্ষেত্রে উপকূল অতিক্রম করবে এবং সেক্ষেত্রে যে বজ্রসহ বৃষ্টি, ভারী বর্ষণ এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তো আমরা দেখেছি যে এই ঝড়ের কারণে কিন্তু উপকূলীয় যে সমস্ত বেড়িবাঁধ রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে এবং ধসে পড়ার আশঙ্কাও কিন্তু করা হচ্ছে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ঝড়ের প্রভাবে যে উপকূলীয় যে বৈরী ভাব চলছে আবহাওয়ার তা নিয়ে সর্বশেষ তথ্য।